এটা হলো আমাদের 4 নম্বর সেক্টরের পার্ক। আর পার্কের কাছেই কিন্তু আমার বাসা, আমার বাড়ি। একদম পার্কে আসতে আমার বাড়ি থেকে আপনার এটা আসলে 5 মিনিট লাগে। তা আমি প্রতিদিন না বলতে গেলে সপ্তাহে 4 থেকে 5 দিন তো আমি সকালে আসবোই হাঁটার জন্য। সকালে না পারলে বিকেলে আসবো। আর এই পার্কটা এত সিকিউর আর ছোট কিন্তু বাট খুবই সুন্দর, খুবই ক্লিন। 4 নম্বর সেক্টরের সবাই আসে এখানে হাঁটতে। তারপর ফুটবল খেলার মাঠ আছে, ক্রিকেট খেলার মাঠ আছে, তারপর বাচ্চাদের বেশ ছোট একটা পার্ক আছে। এখানে বাচ্চারাও বেশ এসে ছুটির দিনে খুব ওরা আনন্দ করে। তারপর আপনার এখানে জিম আছে, ওপেন জিম, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। বেশ খুবই ভালো। মানে শরীর চর্চা করার জন্য বা কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার জন্য মানে মানে খোলা আকাশ তো স্বাভাবিক, প্লেন যাবে কখনো, কখনো গাড়ির হর্ন, কখনো মানুষের কোলাহল, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তো সবকিছু মিলেই তো মনে করেন যে আমাদের বসবাস। আমার কাছে ভালোই লাগে যে আর এত সুন্দর গ্রিন, চতুর্দিকে গ্রিনিশ। এখন অনেক ফুল গাছে ফুল ফুটেছে আপনার। আর পিছনে দেখতে পাচ্ছেন যে বট গাছ একদম শিকড়ে ভরপুর। আর আসলে বটবৃক্ষ, বটের ছায়ায় খুবই ভালো লাগে, খুবই ভালো, অনেক বড় একদম। তো তারপর সামনে পুকুর আছে, এত মাছ আছে। তারপর আপনার রাজহাঁস আছে, ছোট হাঁস আছে। তাই মাঝে মাঝে এসে বসি, মানে আপনার ইসের পুকুরের চতুর্দিকে কিন্তু বসার জন্য ব্রাঞ্চ করে দিয়েছে, খুবই সুন্দর। আর সন্ধ্যার পরেও কিন্তু অনেকেই হাঁটতে আসি, আমিও হাঁটতে আসি। এখানে খুব সিকিউরিটি খুব ভালো, চতুর্দিকে আপনার সিসি ক্যামেরা লাগানো আছে, যার জন্য আসলে আমরা খুব স্বচ্ছন্দ বোধ করি যে মাঠে সন্ধ্যার পরে এসে হাঁটার জন্য। তো আসলে প্রতিটি সেক্টরে মনে হয় যে এরকম ছোটখাটো পার্ক থাকা উচিত। এটা বড়দের জন্য ভালো, ছোটদের জন্য ভালো। যেমন আসলে বাসা বাড়িতে আমাদের সবই একেবারে এত কি বলবো যে ওরকম জায়গায় নেই যে একটু হাঁটার জন্য বা বাচ্চাদের একটু দৌড়াদৌড়ি করার জন্য। তো প্রতিটি সেক্টরে আমার মনে হয় উত্তরাতে আমার মনে হয় যে আছে আর কি, পার্ক আছে। তেমনি করেই সব জায়গায় আমার মনে হয় ঢাকা শহরে যেখানে ফ্ল্যাট বাড়িঘর হচ্ছে কিছুটা জায়গা রাখা উচিত, অন্তত রিক্রিয়েশনের জন্য, শরীর চর্চা করার জন্য, বাচ্চাদের একটু খেলাধুলা করার জন্য, কিছু একটু গাছপালা লাগানোর জন্য। আসলে গাছ থেকে যে কত মানুষের উপকার হয়, অক্সিজেন, যে অক্সিজেনটা মানুষের জীবনের জন্য যে কত প্রয়োজন, এটা বোধহয় আমরা বুঝতে শিখেছি বা দেখেছি আর কি। যে আমাদের এই তো বছর খানিক হবে, বছরদের আগে যে আমাদের ভয়াবহ সারা পৃথিবীতেই যে করোনা ভাইরাসের যে আক্রান্ত, যে ভাইরাসটা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, তো একজন মানুষ বাঁচার জন্য যে তার অক্সিজেন প্রয়োজন। তো একজন যখন হাসপাতালে একটা মানুষ অক্সিজেন নিচ্ছে, যে কত পয়সা যে খরচা হচ্ছে অক্সিজেনের জন্য, কিন্তু ভাইরাস আল্লাহর দেওয়া এই যে প্রকৃতির অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, চলছি, এটার মতো তো ফ্রেশ আপনার অক্সিজেন হতে পারে না। আল্লাহ রহমান রাহিম, আহ, এটা মানে তাকে শুকরিয়া আদায় করার মতো মানে শেষ নাই, মানে করে করেও শেষ হবে না আর কি। যে প্রতিদিন 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 যে আল্লাহর শুকরিয়া আদায় করে বোধহয় শেষ হবে না।